নমস্কার সম্মানীয় দর্শক। বাংলা বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা, আজকের ভিডিওটা আপনাদের জন্য PWL পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। পার্মানেন্ট ওয়েটিং লিস্ট আপনাদের টাকা কবে পাবেন, এবং শুধু টাকা পাওয়া নয়, আপনাদের এই PWL এর লিস্টে আপনার নাম আছে তো, এবং যদি থেকে থাকে কি করতে হবে। আপনারা জানেন যে এর আগে প্রায় 8 লক্ষর মতো উপভোক্তারা তারা কিন্তু প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে গেছে। কেউ কেউ দ্বিতীয় কিস্তির টাকা কেউ দু একজন পাননি, সেটা এক্সেপশনাল কেস। যারা পাননি, কেউ যদি দর্শক হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, পেয়ে যাওয়া তো কথা। এই সংখ্যাটা ছিল কম। PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, আপনাদের কিন্তু প্রায় 16 লক্ষ উপভোক্তা, বিশাল পরিমাণ উপভোক্তারা আপনারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। এই যে PWL এ আপনার নাম আছে, আপনি হয়তো আপনার পঞ্চায়েতের মাধ্যমে জেনেছেন। এরপরে হচ্ছে শুধু নাম থাকলেই হয় না, নামটা কিন্তু পরবর্তীকালে নাম কেটে গেছে, কেটে যায়, এরকম বিষয় আছে। কি হয়, আপনি প্রথমে শুনেছেন আপনার নাম আছে, এবার শুরু হয়েছে PWL দের সার্ভে। সার্ভেটা কি জিনিস? আধিকারিকরা মানে বিডিও অফিসের তরফ থেকে কিছু আধিকারিককে পাঠানো হয় যে আপনার নাম আছে, আপনার নাম এই, আপনার গ্রামে যখন যাবে গিয়ে কিন্তু আপনাদের সার্ভে করবে কোন জায়গাটায় বাড়ি হবে। যে দেখবে হ্যাঁ অবশ্যই এদের বাড়ি ঘরের অবস্থা খারাপ, এদের বাড়ি প্রয়োজন আছে সেটাও দেখবে, কোথায় বাড়ি করবেন সেটা জায়গাটা আপনাদের দেখাতে হবে, যে জায়গাটা কোথায় দেখান। এবং এরা জায়গাটারও ছবি তুলে নেবে, হয়তো আপনাকে সামনে দাঁড় করে ছবি তুলে নেবে, কিছু ডকুমেন্ট হয়তো আপনারা নেবে, যেটা নর্মালি যেগুলো হয় আধার কার্ডের ছবি, প্যান কার্ডের ছবি, এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস হয়তো নিয়ে নিতে পারে, বা সিগনেচার করিয়ে নিতে পারে। বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশ্ন ওনার কিন্তু করতে পারেন। এই সার্ভে ইতিমধ্যে নদিয়া জেলায় প্রায় 60% হয়ে গেছে, যেটা খবরে উঠে আসছে। আমাদের হাওড়া জেলা, আপনারা জানেন আমরা হাওড়া জেলার বাসিন্দা, হাওড়া জেলার কিন্তু শুরু হয়েছে। যারা হাওড়া জেলার বাসিন্দা, আপনার বাড়িতে শুরু হয়েছে কিনা সার্ভে PWL এর, সেটা কমেন্ট সেকশনে জানান। প্রতিটা জেলাতেই কিন্তু হবে, PWL এর প্রতিটা জেলাতেই কিন্তু হবে, মানে সার্ভে হবে। তবে একটা জিনিস আমি আপনাদের খেয়াল রাখতে বলবো, যেখানটা আপনি দেখাচ্ছেন যে এই জায়গাটা আপনাকে বাড়ি, আমি বাড়ি করব, এখানটা ছবি তুলে নিচ্ছেন, ওনারা নিচ্ছেন, মাটির দেয়াল দেখিয়ে দিচ্ছেন, এবং মাটির দেয়াল দেখুন, কিন্তু কোনো কারণে জায়গাটা পরিবর্তন করবেন না। জায়গা যদি পরিবর্তন করেন এখনই পরিবর্তন করুন, কারণ এই যে এবারে সেকেন্ড কিস্তি টাকা, প্রথম কিস্তি টাকা, অনেকে জায়গা পরিবর্তন করার জন্য সমস্যা হয়েছে এবং টাকা এখনো ঢোকেনি। জায়গা পরিবর্তন করবেন না, বা এমন করলেন মাটির দেয়াল দেখিয়ে দিলেন, শুধু দেয়ালটা করলেন, ঘর করলেন না, বা টাকা নিয়ে নিলেন আর কিছু করলেনই না। এরকম করলে কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা আপনারা পাবেন না, এবং ফেরত দিতে হবে, ফেরতের নোটিশও এসেছে। আপনারা কিন্তু এই কাজগুলো করবেন না। PWL আপনাদের ছবি তুলবে, সার্ভে হবে, তারপর টাকাটা কবে পাবেন? খুশির খবর, পুজোর আগের মধ্যেই দিদি ঘোষণা করেছেন, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, পুজোর সময় অর্থাৎ পুজোর আগেই আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। প্রথম কিস্তির টাকা বলেছে, যদিও সূত্রের মারফত খবর প্রথম কিস্তির টাকা 60,000, মানে 60-60-120, মানে 1,20,000। যদিও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ওনারা বন্ধ করছেন, আসছে না, এই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের তহবিল থেকে কিন্তু এই খরচা বহন করা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে কি না, আপনাদের হয়তো এমন হতে পারে, যেটা খবর, যে প্রথম কিস্তির যে টাকা একেবারেই আপনাদের দিয়ে দেবে। কারণ ভোটের, আপনারা জানেন ভোটের একটা নির্দিষ্ট নিয়ম আছে, ক্যাটাগরি আছে, যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে আর কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না, সেক্ষেত্রে এটা কোনো উন্নয়নমূলক কাজ, সেই জন্য হয়তো প্রথম কিস্তিতে একেবারে সব টাকা দিয়ে দেবে। সেটা দেখলে খুবই খুশির খবর। দেখা যাক, আপনারা কিন্তু পুজোর সময় বা পুজোর আগেই কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছেন। সার্ভেটা হয়েছে কিনা, বা সার্ভে হওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ, যে সমস্ত কাগজপত্র রেডি রাখুন, এবং জায়গাটা সিলেক্ট করে রাখুন, আমি এখানটাই বাড়ি করব। এবং কোনো কারণে নাম কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যায়, নাম বেরিয়ে যায়। এবার আপনার নাম আছে কিনা অনেকে কমেন্ট সেকশন জানাচ্ছে, আমার নাম আমি জানবো কি করে? PWL আমার এলে আমার নাম আছে। আপনাদের পঞ্চায়েত মারফতে পঞ্চায়েতে গিয়ে তথ্যটা জানালেই হবে, অনলাইনে জানা যায় কিন্তু সবাই হয়তো পারবেন না। হ্যাঁ, পঞ্চায়েতে গিয়ে বললেই হবে যে আমার কি PWL এর নাম আছে কিনা একটু দেখে বলুন না। ওনারা কিন্তু উপভোক্তার নাম ওখানে গিয়ে দেখে নিতে পারবে, ওরা অনলাইনে কম্পিউটারে দেখে নিতে পারবে, এবং আশা করা যায় নাম কাটবে না। এবং সেখানে একবার কনফার্ম করে নেওয়াই ভালো। এবং সার্ভে হলে আপনারা জানবেন যে অবশ্যই আমার নামটা আছে, এবং আধিকারিকদের জিজ্ঞেস করে নেবেন স্যার সব ঠিকঠাক আছে কেন। আশা করা যায় কোনো প্রবলেম নয়। আপনাদের বিশাল সংখ্যক 16 লক্ষ উপভোক্তা এই বাংলার বাড়ির প্রকল্পে টাকা পাবেন। PWL আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানান, সাহায্য করার অবশ্যই চেষ্টা করব। আর আরেকটা কথা, সেকেন্ড কিস্তির টাকা অনেকে যারা পাননি এইরকম এখনও দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আসেন,
জানান। এবং তার উপায় আমি কিন্তু একটাই বলেছিলাম, আপনাদের বিডিও অফিসে যান, বিডিও অফিসে যান, বিডিও অফিসে তথ্যটা নিয়ে যান। আপনাদের সমাধান তো হওয়ার কথা আছে। পিডব্লিউএল তো পাবে, আপনাদেরগুলো সমাধান ওনারাই করতে পারবে। যাই হোক, কোনো কিছু জিজ্ঞেস করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা নিজেরাই চেষ্টা করবো তার সমাধান করার। ভালো থাকুন।